দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা দোহাজারীতে অবস্থিত রেলওয়ে আখেরি স্টেশনের ইতিহাস এখনো মানুষ ভুলেনি। যে স্টেশনের নামে একটি সিনেমাও নির্মাণ করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দোহাজারীতে ক্যাম্প স্থাপিত হয়েছিল। দোহাজারী লালুটিয়াতে ময়নার বাপের পাহাড়ে ক্যাম্পের অফিস ছিল। দিয়াকুল আশ্রমের পাশে ছিল রান্নাঘর। 1966 সালে মোগল শাসন আমলে সুবেদার শাসিত রাজধানী ছিল এই দোহাজারীতে। আদু খান ও লক্ষ্মণ সিং হাজারি শঙ্খ নদীর দুপাড়ে তাদের 2000 সৈন্য দেয়। 2000 সৈন্য থেকে দোহাজারীর নামকরণ করা হয়েছে বলে স্থানীয়ভাবে জানা যায়। জয় হয়। শেরশাহ এই অঞ্চলের রাজা বা শাসক ছিলেন। চলাকালীন দোহাজারী খানা এলাকায় রাখা হয়, সেখানে ঘাঁটিও ছিল। দোহাজারী দেওয়ানহাটের চরে হাসিমপুর বাগিচাহাট এলাকায় ছিল তাদের বাগিচা এবং খাদ্য মজুত রাখার ভান্ডার। সে কারণে হাটটির নাম বাগিচাহাট এবং ভান্ডারখানা থাকায় ভান্ডারীপাড়া নামকরণ হয়েছিল। নারার সাগাসর, মেঙ্গাবাড়া, রাজবাড়া, কিল্লাবাড়া, বৈতলি, বসন্নর এই সমস্ত জায়গা তো নাই। তারপরে শিশুতলা তো নাই, বান্দরবান তো নাই। সেখানে তাদের খনন করা খান দিঘিও রয়েছে। দোহাজারী মোগল শাসন আমল থেকে পরিচিতি লাভ করে। পরবর্তীতে 1930 সালে খান পরিবারের গৃহবধূকে সসম্মানে আনার জন্য নির্মাণ করা হয়েছিল দোহাজারী পর্যন্ত রেল লাইন। সেই ঐতিহ্যবাহী পরিবারের এই স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য চলচ্চিত্রকাররা 60-এর দশকে তৎকালীন খুবই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী রহমান শবনমকে নিয়ে নির্মাণ করেন আখেরি স্টেশন নামে সিনেমাটি। এই সিনেমার দৃশ্যপট নেওয়া হয়েছিল দোহাজারী রেল স্টেশন তথা আখেরি স্টেশন থেকে, যা এখনো মানুষ ভুলেনি। বর্তমানে দোহাজারী রেল লাইনকে পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত বিস্তৃত করায় দৃশ্যপট পরিবর্তন হয়েছে।